আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে বিষয় ঘটনাটি এই যে শিরোনাম আমি আমার লেখা এবং প্রতিবাদ বিবৃতি সহ সেটা হচ্ছে আমাদের শরীয়তপুর জেলা জাজিরা উপজেলা যে একটি ঘটনা সংঘটিত হয়েছে, এটা অত্যন্ত খুব মর্মাহত এবং অত্যন্ত খারাপ। সেই হিসেবে আমার যে লেখার বিষয়টির মধ্যে উঠে এসে তুলে ধরলাম শিরোনাম সহ, এভাবে ইসলাম প্রতিষ্ঠা করবেন। বিষয়টি দলমত নির্বিশেষে সকল ইসলামী রাজনৈতিক দল থেকে শুরু করে সবার উদ্দেশ্যেই আমার এই লেখা। ঘটনাবহুল হচ্ছে আজান সংক্রান্ত যে বিষয় জাতিরায় আজানের পক্ষে, ইমামের পক্ষে কথা বলাতে বিএনপির এক নেতাকে দুদিন আগে খুন করে ফেলা হয়। দেশে এত আমাদের আলেম উলামা, ইসলামী সমাজ, সংস্কৃতি থেকে শুরু করে কেউ আজ পর্যন্ত এই বিষয়ে কোনো একটি প্রতিবাদ করতে দেখিনি। জামাত, চরমুনাই হেফাজত, সুন্নি আলেম, ইমামকে কেউ প্রতিবাদের ব্যানার নিয়ে দাঁড়াতে দেখিনি, বা কেউ দেখেছে বলে মনে হয়নি। দেখেন নাই, তার কারণ হচ্ছে যে লোক নিহত হয়েছে মর্মান্তিকভাবে, তিনি হচ্ছেন একজন বিএনপির লোক বা বিএনপির নেতা। এমতাবস্থায় বিএনপির লোক না হয়ে যদি কোনো মোল্লা, মুন্সি কিংবা জামাতের লোক মরতো, তাহলে সবাইকে আজকে চুপ থাকতেন না। অথচ বিএনপির দান্দাবাজি, সাদাবাজি থেকে শুরু করে তিল পরিমাণ দোষ পাইলে শেয়ার দিয়ে তাল বানিয়ে দেন সকলেই। তাহলে কেন দাঁড়ান নাই? তার কারণ হচ্ছে আপনারা সবাই নোংরা রাজনীতিতে ঢুকে গেছেন, তাহলে ইসলামকে ব্যবহার করে রাজনীতি করছেন। এভাবেই কি ইসলাম প্রতিষ্ঠা করবেন? এই বিষয়টি সকলের দৃষ্টি আকর্ষণ করছি। ঘটনাবহুল বিষয় যেটা, যে আরেকটু ক্লিয়ার করি, যে আজানের শব্দে ঘুমের ডিস্টার্ব হয়েছে, তার জন্য তিনি, যে একজন লোক মুসলিম নামধারী, সে মুসলমান নয়, আমার মতে মুসলমান নয়, সে মসজিদের মুয়াজ্জিন উপরে আক্রমণ করে। মসজিদের ইমাম গেলেন ফিরানোর জন্য, তাহাকেও আক্রমণ করে। পরে ঘটনাটি সংঘটিত হয় বিএনপির যে নেতা, যিনি প্রতিবাদ করেছিলেন, তার উপর আক্রমণ। আজানের শব্দে ঘুমের ডিস্টার্ব হয়েছে, তার জন্য বিএনপির এক নেতাকে খুনই করে ফেলল। উফ, আফসোস। এর আড়ালে গাপটি মেরে বসে থেকে ষড়যন্ত্রের জাল বিস্তার ঘটানোর পায়তারা করা হতে পারে বলে আমি মনে করি। ঘটনা ইসরায়েল কিংবা ভারতে নয়, সেটি আমাদের ৯১ ভাগ মুসলিম পবিত্র ভূমি বাংলাদেশ, শরীয়তপুর জেলা জাজিরা। অত্যন্ত আক্ষেপের বিষয়। এই বিষয়টি দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। তবে এটা সত্য, এই পবিত্র ভূমি বাংলার মাটিতে আজান কখনো থামবে না, বরং যারা আজানের বিরুদ্ধে দাঁড়াবে সেও বা তারাই টিকবে না কখনো। এই ভূমিতে কোনো নাস্তিকদের আধিপত্য মেনে নেওয়া হবে না। ইসলাম বিদ্বেষীদের বিচার চাই, খুনির দৃষ্টান্তমূলক বিচার চাই, তার ফাঁসি দাবি জানাচ্ছি। যত দ্রুত সম্ভব খুনিকে অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানাই। পরবর্তীতে যেন এমন আর কোনো ঘটনা পুনরাবৃত্তি না ঘটে। কিভাবে এ ধরনের ঘটনা সংঘটিত হলো চিন্তা ভাবনা করছেন? সকলের নিকট দৃষ্টি আকর্ষণ করছি। তাহলে এই সমস্ত ঘটনা ঘটিয়ে বর্তমান দেশের অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থা ও রাজনৈতিক অবস্থা সহ সবকিছু মিলিয়ে একটি ষড়যন্ত্রের চক্রান্ত হিসেবে মনে হচ্ছে আমার কাছে, বা আমি মনে করি। পরিশেষে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলতে চাই, আসুন কাঁধে কাঁধ জড়িয়ে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানাই।